গোডাউন ছিল, যে এটা একটা গোডাউন, গোডাউনটা দেখাও। এই যে এখান থেকে কিন্তু ওই যে লোকটা গ্যাসের ভ্যান নিয়ে চলে গেছে। আমি অনেক ডাকছি, লোকটা কিন্তু আমার ডাক কিন্তু একদম শুনে নাই। আমরা লোকটার সাথে কথা বলতে চাচ্ছিলাম। এখানে আরো একটা গ্যাসের গোডাউন আছে, নাটক চলছে নাটক। এখানে আরো একটা গ্যাসের গোডাউন আছে, এইখানে আসো। এই গ্যাসের গোডাউন, এখানে মালিক কে? আমাদের মালিক কোথায়? এই গ্যাসের গোডাউনটা একটু দেখাও। গ্যাসের গোডাউনের ভিতরটা মালিক কোথায়? এই গ্যাসের গোডাউনের মালিকটা কই? ওই ছোট মালিক পাওয়া গেছে। এই গোডাউনের মালিক এদিকে আসো। আপনি এখানে কেন? আপনি দোকান রেখে এখানে আসছেন কেন? আপনি গ্যাসের বোতল কত করে বিক্রি করতেছেন? গ্যাসের বোতল নাই ভাই, এখন বিক্রি করি না 7 দিন ধরে। 7 দিন ধরে কি বন্ধ আছে? যেহেতু আপনারা দাম বৃদ্ধির কারণে এখন বিক্রি করি না আমরা। আচ্ছা, তার মানে গোডাউনে যেখান থেকে আপনারা আনেন, আপনি তো একজন ডিলার, তাই না? ডিলার, এখন গ্যাস আসে না, গ্যাসের গাড়ি যায়, ফেরত আইছে একদিন, তারপর থেকে আর কি গ্যাস আনি না এখন। মানে গ্যাস এখন আপনারা আনতে পারতেছেন না, যার কারণে আজকে আসলে রেট নির্ধারণ করতে পারবেন। কিন্তু আমরা তো দেখতে পাইলাম যে আপনাদের 2-3টা গোডাউনের ভিতরে যথেষ্ট পরিমাণ গ্যাস আছে। ওই দেখান, ওগুলো কি খালি বোতল নাকি? আচ্ছা, ওগুলো খালি বোতল। আমাদের ইউনিয়নে কিন্তু গ্যাস সংকট দেখা দিয়েছে মারাত্মকভাবে। কারণ এই যে আমাদের ইউনিয়নে যারা ব্যবসায়ী, এরা কিন্তু খুব সৎ ব্যবসায়ী, এরা খুব সততার সাথে আমাদের ইউনিয়নে ব্যবসা বাণিজ্য করতেছে। তো আমাদের ইউনিয়নের ভিতরে যে গ্যাস একটা সংকট দেখা দিয়েছে, এই সংকটের কারণে কিন্তু আমাদের বর্তমানে যাদের গ্যাস শেষ হয়ে গেছে, তারা কিন্তু আমরা গ্যাস পাইতেছি না। ঠিক আছে। আর আপনাদের গ্যাস যখন আসবে, কবে? আজকে আসবে নাকি? আজকে যদি আসে, আজকে আসলে ইনশাআল্লাহ সরকারি রেটে, সরকারি রেট কত? আপনি সরকারি রেট কত দিয়েছে আপনার জানা আছে না? 1306 টাকা নাকি এরকম একটা নির্ধারিত করছে সরকার। আচ্ছা, 1300 ধরেন, আপনি 1300 টাকা ধরেন। 1300 টাকার রেট যদি মনে করেন আপনার নতুন গ্যাস আসে, তাহলে আপনি একটা নির্দিষ্ট বর্তমান রেট দিতে পারবেন, বিক্রি করতে পারবেন। তো আপনার কি মনে হয় যে দাম বাড়ার পিছনে আপনার কি কথা? মানে এখানে কোনো সিন্ডিকেট কাজ করতেছে কিনা? সিন্ডিকেট তো কাজ করতেছে, আমার যতটুকু জানা আছে সব গ্যাস যদি চালু হয়ে যায় সিন্ডিকেট আর থাকবে না। আচ্ছা, অনেকগুলো কোম্পানি এখন বন্ধ রয়েছে, গ্যাস নাই, এই কারণে গ্যাস নাই। তো এটা কিন্তু মূলত একটা সিন্ডিকেটের কারণেই এমনটা হচ্ছে। তো আমরা এখন জনগণের কাছে একটু যাই, যে জনগণ গ্যাস নাই এবং গ্যাসের দাম বৃদ্ধি, এই সম্পর্কে জনগণের কি ভাষা, এটা আমরা একটু শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমার এক ভাই, এই যে ভাইটা, আপনার নাম কি ভাই? মুজাম্মেল। আপনার নাম মুজাম্মেল। এই ভাইটা কিন্তু এই গ্যাসের দোকানে গ্যাস নিতে আসছিল। গ্যাস নিতে আসার পরে উনি কিন্তু গ্যাস পাচ্ছে না। হ্যাঁ, গ্যাস কি আছে? এই দোকানে গ্যাস আছে? না, এই দোকানে গ্যাস নাই। গ্যাস নাই, মানে গ্যাস সংকটে পড়ছে। গ্যাস দেশের মধ্যে একদমই পাওয়া যাইতেছে না। এর আগে আপনি এই দোকান থেকে কি 1300 টাকায় গ্যাস নিছেন? হ্যাঁ, নিছেন। এখন গ্যাস তো এই দোকানে নাই, তো আপনি নিবেন কোথেকে? মানে কি করবো, গ্যাসের দাম বাড়তে, গ্যাস কোন জায়গায় পাইতেছি না, কি করবো? তাই তো, মানে গ্যাসের দাম বাড়তি, এই বিষয়ে আপনার কি মন্তব্য? গ্যাসের দামটা কেন বেড়ে গেল হঠাৎ করে? অনেক কেমন কি আমরা বাইক কেরাবার করে গ্যাসের না, আমাকে গ্যাস নেই, গ্যাস চালছে মুরগি দেয়া। এই যে এটাই আপনার তো মানে ভাত অর্ধেক রান্না হয়েছে, অর্ধেকের সময় গ্যাস আপনার চলে গেছে, এই জন্য আপনি রিয়াজ এন্টারপ্রাইজে আসছেন গ্যাস নেওয়ার জন্য, তাই তো? এইখানে তো গ্যাস নাই, এখানে কিন্তু 1300 টাকায় গ্যাস বিক্রি হয় বন্ধুরা। কিন্তু গ্যাস না থাকার কারণে এখন কিন্তু আমাদের এলাকার অনেক মানুষ কিন্তু গ্যাস পাচ্ছে না। আর আমাদের এই রিয়াজ এন্টারপ্রাইজ, এটা কিন্তু আপনার একদমই একটা মানে ওনারা কিন্তু ডিলার হওয়া সত্ত্বেও কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। তো থাক ভাই, গ্যাস নাই, এখন কি করবেন? এখন তাহলে আজকে উপায় নাই। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে লাকড়ি চুলা দিয়ে রান্ধেন। মানে আমরা এই ডিজিটাল যুগে এখনো আমরা সেই আগের দিনেই পড়ে রইলাম, লাকড়ি চুলা দিয়ে রান্ধতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আপনি কি কাজ করেন? আমি একজন দিনমজুর রাজমিস্ত্রি। দিনমজুর রাজমিস্ত্রি। তো এই যে আমাদের বাংলাদেশে যে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, এই গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে আপনার কিরকম মতামত আমাদের একটু বলেন। আমাদের এটা স্বাধীন দেশ বলতে কি, এটা চোরের দেশ, আমাদের চোরের দেশ, দুর্নীতির দেশ। তারপরে মনে করেন আমাদের মতো গরিব জনসাধারণ, যারা আমরা দিনমজুর, দিন কামাই, দিন খাই, এই দেশে সমাজ বলতে ওই রকম গণ্যমান্য ব্যক্তি কিংবা সরকার পক্ষ থেকে কোনো নাই, তদারকি নাই। আচ্ছা, এক সপ্তাহের বিনিময়ে 1200 টাকা গ্যাসের দাম 2400 টাকা হয়, কিভাবে হয়? যারা এইসব ব্যবসার ভিতরে, দুর্নীতির ভিতরে যুক্ত আছে, সরকারি ব্যাপী হোক, এলাকার প্রতিনিধি ব্যাপী হোক, এদেরকে ধরে নগদের দোকান, ব্যবসা বাণিজ্য একবারে জীবনকার জন্য সিসারকে বদ্ধ করে দেওয়া উচিত। তাহলে পরবর্তী ভবিষ্যতে যারা এই ব্যবসায় নতুন করে জয়েন হবে, তাদের মনে এটা থাকবে যে ওদেরকে যেহেতু এই অবস্থা করছে, আমরা যদি কখনো এরকম দুর্নীতি করি, আমাদেরকেও সিজ করা হবে। এইরকম যদি না হয়, ম্যাজিস্ট্রেট আসবে, সরকারি লোক আসবে, ওই 50,000 1 লাখ টাকা দেখা যায় মনে করেন আপনার জরিমানা ধরবে, তারপর আবার তারা কিছুদিন যাইবে রেট, আবার মানে কি জীবন কাটা সেমনই হবে। এগুলি কোনো সময় এগুলি যাবে না যদি এই রকম সরকার পক্ষ থেকে যদি এটা কোনো সিস্টেম না করা হয়। এই ভাই মনে করেন এই পাঁচই কত গেল, যে শেখ হাসিনা যে ভাইকে গেল 5ই আগস্ট। মাশাআল্লাহ, এই 5ই আগস্টের পরে কিন্তু আমাদের দেশের মধ্যে একটা মনে করেন আমরা যে জিনিসটা দেখতেছি, যে প্রচুর পরিমাণ
দুর্নীতি, তারপরে আপনার চাঁদাবাজি, এগুলো কিন্তু অতিরিক্ত বাইরে গেছে। এই চাঁদাবাজি সম্পর্কে আপনার কোনো মতামত আছে? এগুলো চাঁদাবাজি এখন একটা তত্ত্বাবধায়ক আসলে, যেমন সরকার নাই দেশে, যার যেভাবে মনে চায় সেইভাবে এখন সে আর কি সেইভাবে মানে লুইটা পুইটা খাইতে যায়, দুর্নীতি করতে যায়। একটা সরকার যখন কিনা ক্ষমতায় আসবে আমাদের, তখন মানুষের ভিতরে কি ভয়ভ্রান্তি থাকবে? ভয়ভ্রান্তি থাকবে না। এখন তো আমাদের আপনার অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কন্ট্রোল করতে পারতেছে না যে চাঁদাবাজ কিন্তু অতিরিক্ত হয়ে গেছে। আমরা 2-1 দিন আগে কারণ বাজারে যে জিনিসটা দেখতে পাইলাম, যে কারণ বাজারে কিন্তু ইচ্ছা মতো সেখানকার সাধারণ জনগণ এভাবে পিটাইয়া চাঁদাবাজদের একদম আহত কইরা একটা ব্যবস্থা করছে। তো আমার যেটা মতামত, আমি আপনার বলি যে আমারও যেটা মতামত, যে কোনো এলাকায় যে কোনো জায়গায় যদি চাঁদাবাজরা আসে, চাঁদাবাজি করে, তাহলে জনসাধারণ আগে থেকেই ঐক্যবদ্ধ হইয়া তাদেরকে পিটাইয়া একদম শায়েস্তা করে আইনের হাতে সাব্যস্ত করে দেওয়া। এটা সবচেয়ে বেটার। আমাদেরকে জনগণ সর্বমতে সবসময় এক থাকা, ঐক্যবদ্ধ থাকা হলে তাহলে চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা মানে কি রুখে দাঁড়াতে সক্ষম হব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে আপনি কাজে চলে যাবেন না? ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম আব্দুল বারিক। আপনি কি কাজ করেন? এই নৌকা ভাই। আপনি নৌকা ভাই? আচ্ছা, আপনার কি গ্যাসের দাম যে বৃদ্ধি পেয়েছে এই সম্পর্কে আপনি কিছু বলতে চান, তাই তো? এই গ্যাস 2000 টাকা করে যদি হয়, মানুষ না খায় পড়বো, ডাকাতি করবো, ছিনতাইগিরি করবো, ঠেক মারবো, আর কি করে খাইবো? এই গ্যাস কিনে কেমনে পারলো? আচ্ছা, আসলে এই গ্যাসগুলো যখন বাতে পারবো না, শেখ মুজিবুর কইছিল যে বাতে পারবো, এই তো আমাকে এই গ্যাস আলাদা সিস্টেম করতেছে। আমরা যেটা জানি যে সিন্ডিকেটের কারণে এরকম হয়েছে। না, এটা ভুল। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? এইটা গ্যাসের দাম কমাক, জনগণ যেন চলা পারে, যেন এই গ্যাস এই বোতল যেন নিতে পারে, এইটাই আমাদের চাওয়া। আচ্ছা, ঠিক আছে। এটা গ্যাসের দাম কমানোর জন্য আমাদের ভোক্তা অধিকার, বাংলাদেশের যে সরকারের ভোক্তা অধিকার আছে তারা যথেষ্ট চেষ্টা করতেছে, প্লাস আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তারা যথেষ্ট চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ আশা করা যায় আমরা খুব দ্রুতই গ্যাস দামের যে সমস্যাটা, এই সমস্যা থেকে মুক্তি হব ইনশাআল্লাহ।